নমস্কার বন্ধুরা, রুবিস কিচেনে সবাইকে স্বাগত। আজকে কোনো রান্নার ভিডিও আমি দিতে পারিনি, কোনো খাবারের ভিডিও দিতে পারিনি। সকালে উঠে বসেছি, অমনি মহাদির ফোন এসেছে যে রবীন্দ্র জয়ন্তী উৎসব হবে, চুনি নদীর নৌকার উপরে প্রোগ্রামটা হবে। ভালো লাগলো শুনে, দারুণ লাগলো। সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দিলাম, হ্যাঁ চলে যাবো। তো সেই মুহূর্তে মেয়ে বলো তাহলে আজকে আমি রান্না করছি, তো সকালের টিফিনটা তুমি রেডি করে দাও। সকালের টিফিনটা আমি সবাইকে রেডি করে দিয়েছি। আজকে সকালের টিফিনে হয়েছিল আম, রুটি আর কলা আর খেজুর, সবাই মিলে আমরা এই খেয়ে নিয়েছি। আর আজকে মেয়ে রান্না করছে, দেখো কী রান্না করছে, মেয়েকে দেখাচ্ছি। নানা রকম সবজি দিয়ে ডাল করছে আর পনিরের তরকারি, ভেন্ডি আলু পোস্ত। তো এটা হচ্ছে আজকে ও রান্না করেছে। ওকে আমি সব দেখিয়ে দিয়েছি। পনির তরকারিটা আমি করে গেছি, ও সবজি ডালটা করলো আর ভেন্ডি আলু পোস্তটাও করেছে। এই করে ওকে সাজিয়ে গুছিয়ে দিলাম। আমি যেহেতু ভাত খাবো না, এই থালাটা সাজিয়েছি মেয়ের জন্য। একটু ভাত খাওয়াটা একটু বন্ধ করতে হবে, না হলে না শরীরে ব্যথা বেশ কমছে না। আর একটু ডায়েটে ছিলাম, ভাত খাবো না বলে একদম খাবার ছাড়িনি। ওই মাঝে মাঝে সপ্তাহে 2 দিন 3 দিন ভাত খেয়ে নিচ্ছি, এই হচ্ছে আমার। যা ঘুরতে গিয়েও ভাত খেয়ে নিয়েছি, তাই জন্য আজকে আর ভাত খেলাম না। সাজিয়ে গুছিয়ে নিয়েছি। থালাটা কেমন হয়েছে অবশ্যই বলবে, আর সবাই কমেন্ট করবে। যাই হোক, আমি রেডি হয়ে নিলাম, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিলাম। 4টের সময় যেতে হবে আমাকে। তা সাজুগুজু করে নিয়েছি, ম্যাচিং করে নিয়েছি। তো অনেক দিন পর এভাবে সাজুগুজু করে নিয়েছি। এবার গিয়ে ওখানে পৌঁছাতেই ইন্দ্রাণীদির সঙ্গে দেখা। ইন্দ্রাণীদি খুব ভালো, ইন্দ্রাণী দারুণ সুন্দর কবিতা বলে। আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারোর কবিতাই শেয়ার করতে পারিনি। সবাই আমাকে ক্ষমা করে দিও, কারণ আমার ফোনে সব ভিডিও একদম হয়ে গেছিলো, লক হয়ে গেছিলো। ভিডিও মানে ভর্তি হয়ে গেলে যেটা হয়ে যায় আর ভিডিও হয় না, সেটা হয়ে গেছিলো। তো কোনো রকমের সবার ছবিটাই তুলেছি। তারপরে দেখো পাপিয়া দি, দীপমালা দি, উনি দিদিটার নাম বলেছিল, সবাই বলে, সব স্বর্ণমান্য ব্যক্তিরা এসে, ধন্যমান্য ব্যক্তিরা ছিল। আমার ভীষণ ভালো লেগেছে। সবার সাথে আমার পরিচয় হয়েছে। এবার আমাকে সবার সাথে এরা পরিচয় করে দিয়েছে, কারণ আমি নতুন বলে। বেশ ভালো লেগেছে, আমার দারুণ লেগেছে। তো আমি ওনাদেরকে বলেছি প্রত্যেক বছর আমাকে আমন্ত্রণ জানালে আমি অবশ্যই আসবো। তো ওরা বলেছে ঠিক আছে, অবশ্যই জানাবেন, শুধু করলে হবে, শোনার লোকও তো দরকার। ভালো লাগলো শুনে। আর নদীর মাঝখানে এভাবে ঘুরে ঘুরে প্রোগ্রাম, আমার জীবনে আমি এই প্রথম করছি। আর গান গাইছে সবাই, খুব ভালো লাগছে দেখতে। আর যে এটা পরিচালনা করেছে রূপকার মনে হয়, আমি ঠিক মনে নেই, সরি। যাই হোক, দাদাভাই ক্ষমা করে দিও তুমি যদি আমার ভিডিও দেখে থাকো। বাড়িতে এসেছি, বাড়িতে এসে নিয়ে চা বিস্কুট আমি করলাম। মেয়ে বললো খাবে, দুজনের জন্য চা বিস্কুট আর মুড়ি মেখে নিলাম। ভাগ্যিস বাড়িতে পৌঁছে গেছিলাম। তারপরে পৌঁছাতে ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেল। বাবা, আমাদের সবার কপাল খুব ভালো। যাই হোক, চাটা খেয়ে একটু বসে রেডি করেই রাতের খাবারটা রেডি করে নিলাম। বিস্কুট আর একটা রুটি আর 1 বাটি ডাল, এই হচ্ছে রাতের খাবার আমার। আর কিছু খাবো না। রাতের খাবারটা খেয়ে দিয়ে নিয়ে সবার সঙ্গে যে ছবিটা তুলেছিলাম সেটা আমি ছেড়ে দিলাম।